আজকে জুন মাসের 10 তারিখ। আর আজকে আমরা দেখব কর্মক্ষেত্র। আজকের যে কর্মক্ষেত্র বেরিয়েছে সেটা কর্মক্ষেত্র দেখতে পাচ্ছি আমরা। প্রথম পেজটা একদম উপরে রেলে 11,127 জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ হবে। প্রথমেই পেপারের ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরে কিন্তু 11,000 চাকরি খোলা হলো। চাকরি বিষয়ক নতুন পোর্টাল। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত 3টি স্তরে 11,154টি শূন্যপদ পূরণের জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। এর মধ্যে 6,536টি শূন্যপদ পূরণের ব্যাপারে রাজ্য নতুন মন্ত্রিসভার প্রাথমিক অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। উল্লেখ্য, নতুন রাজ্য সরকার যাবতীয় কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্প এ রাজ্যে শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। চালু কেন্দ্রীয় প্রকল্পগুলিতেও নতুনভাবে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রকল্পগুলি সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য কিন্তু পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের শূন্যপদগুলিতে অবিলম্বে নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো মোটামুটি রাজ্যের যে পঞ্চায়েত দপ্তরগুলো আছে সেখানে কিন্তু 11,000-এর বেশি ছেলেমেয়ে নিয়োগ করা হবে। এরপরে নেক্সট যে দেখতে পাচ্ছি দিল্লি সরকারের 1,979টা পোস্ট বেরিয়েছে। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেটর, ফিটার, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। আমরা যদি একটু বিস্তারিত পড়ে নিই, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ফিটার সহ বিভিন্ন পদে 1,979 জনকে নেবে দিল্লি সরকার। নিয়োগ করা হবে গ্রুপ বি ও গ্রুপ সি ক্যাটাগরিতে। প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটাগরির জন্য শূন্যপদে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, আমরা কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা সাধারণ ক্যাটাগরি হিসেবে কিন্তু আবেদন করতে পারবো। মোট সাধারণ ক্যাটাগরিতে সিট রয়েছে কিন্তু 985টি শূন্যপদ। ওকে, এর মধ্যে কে কোন পদের যোগ্য, যেমন জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বায়োলজি, ব্যালিস্টিক, এরকম কেমিস্ট্রি, এরকম বিভিন্ন রকমভাবে দিয়েছে। আমরা এর আবার 2-এর পাতায় পড়ব। চলে আসি ডিআরডিওতে। ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন সেক্টর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন, ডিআরডিও, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে, তো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে 160 জন ইন্টার্ন নেবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও ইঞ্জিনিয়ারিংয়ে শাখায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সমাপ্তি বর্ষে পাঠরত 160 জন তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও। কোথা দেবে? হায়দ্রাবাদ রিসার্চ সেন্টারে। প্রশিক্ষণের মেয়াদ 6 মাস। ইন্টার্নশিপের শুরু হবে আগস্ট মাসে। এরপর 9 পাতায় দিয়েছে। এরপরে দেখতে পাচ্ছি রাজ্যর পলিটেকনিকগুলিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির ডিপ্লোমা কোর্সে ভর্তি। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকগুলিতে গ্রাফি সহ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিভিন্ন শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্সে কিন্তু ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এটা দিয়েছে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক হলেই হবে। এখানে কিন্তু অনেকগুলো তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিষয় দিয়েছে। এখানে অনেক কিছু দিয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট দিয়েছে, এটা ডিপার্টমেন্টে কী বৃত্তান্ত দিয়েছে। এরপর 3-এর পাতায় এইখানে দেখতে পাচ্ছি, এখানটা আছে ডান দিকেই ইএসআই এর 113 অধ্যাপক, অর্থাৎ ইএসআইসিতে নেওয়া হবে। কী নেওয়া হবে না, 113 জন প্রফেসর নেবে। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে 113 জন কিন্তু প্রফেসর নিয়োগ হবে। এটি কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীদের নিয়োগ করা হবে ইএসআইসি, পিজিএমআইআরএসআর এবং ইএসআইসি মেডিকেল কলেজগুলিতে প্রবেশন নিয়ম অনুসারে। এখানে শূন্যপদের নিয়ম দিয়েছে, 9-এর পাতায় দেখানো হবে। এরপরে মেরিটাইম হাব হবে পশ্চিমবঙ্গে। মেরিটাইম হাব হবে পশ্চিমবঙ্গ। 62,500 চাকরির সম্ভাবনা জানালেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী। অর্থাৎ এইটা কিন্তু একটা নতুন নিউজ দেখতে পাচ্ছি। এটা কিন্তু কর্মসংস্থান নেই, এটা দিয়েছে কর্মক্ষেত্রতে। পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের বৃহত্তম নৌবাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই কেন্দ্রীয় সরকার। জাহাজ নির্মাণ, লজিস্টিক হাবের পরিকাঠামো নির্মাণ করা হবে এই রাজ্যে। এর জন্য 2031 সালের মধ্যে মোট 19,209 কোটি টাকা বিনিয়োগ করা হবে।
আর এর ফলে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে রাজ্যের প্রায় 62,500 কাজের সুযোগ তৈরি হবে। সম্প্রতি কলকাতায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জুন মাসের 4 তারিখে কলকাতার কেন্দ্রীয় প্রস্তাবিত এই প্রকল্পটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু আলোচনা হয়। আলোচনার পর কেন্দ্রীয় মন্ত্রী মহাশয় বলেন, মেরিটাইম হাব বা নৌবাহিনীর কেন্দ্রের বিকাশের সঙ্গে এ রাজ্যের বাণিজ্য, শিল্প ও পর্যটনের প্রসার ঘটবে। এরপর 9 পাতায় আছে, আমরা পরে দেখে নেব। ওকে, তো প্রথম ফ্রন্ট পেজটা আমরা ভালো করে দেখে দিচ্ছি কী রয়েছে ফ্রন্ট পেজে। আচ্ছা, দেখতে পাচ্ছি এই কোনটা দেখতে পাচ্ছি ফ্রন্ট পেজের নিচের দিকে আমরা চলে আসি, যদি এই কোনটাই রাজকোট এইমসে অধ্যাপক, অর্থাৎ বিভিন্ন শাখায় 89 জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে গুজরাটের রাজকোটের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এইমস। প্রফেসর নিয়োগ হবে 26টি, অ্যাডিশনাল প্রফেসর 18টি, অ্যাসোসিয়েট প্রফেসর 16টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 29টি। বিশদ তথ্যের জন্য কিন্তু এই ওয়েবসাইট দেখতে বলছে www.aiimsrajkot.edu.in। এরপর দেখতে পাচ্ছি ঠিক মিডিলটাতে নৌবাহিনীতে নেওয়া হবে অগ্নিবীর। ট্রেনিং দিয়ে বেশ কিছু অগ্নিবীর অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। কেবল অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। 4 বছরের চুক্তিতে কিন্তু নিয়োগ করা হবে। INS চিলিকায় ট্রেনিং হবে 2টি ব্যাচ শুরু হবে এবছরের, ট্রেনিং শুরু হবে কিন্তু এবছর ডিসেম্বর মাসে। ওকে, শিক্ষাগত যোগ্যতাকে অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক, সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল শাখায় নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে AICTE স্বীকৃত পলিটেকনিক থেকে 50% নম্বর সহ 3 বছরের ডিপ্লোমা। বিষয়গুলি হলো ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ার অ্যান্ড সিস্টেমস, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, মেনটেন্যান্স, মেশিন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, মেকাট্রনিক্স, মেটালর্জি, ইনস্ট্রুমেশন, ইলেকট্রনিক্স। এরপর 12 পাতায় দিয়েছি, আমরা কিন্তু পরে দেখে নেব। ওকে, এরপর দেখতে পাচ্ছি HDFC অ্যাসেট ম্যানেজমেন্টে সেলস অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। সেল অ্যাপ্রেন্টিসিং নিয়োগ করা হবে দেশের অন্যতম অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট। HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ করা হবে দেশে জুড়েই। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা বিপণনের পেশায় অন্তত 1 বছর অভিজ্ঞতা হলে আবেদন করতে পারবেন। ওকে, এই পাতারই লাস্টের দিকে দিয়েছে দেখো যে বাণিজ্যিক ভিত্তিতে অর্কিড চাষ উপার্জনের দিশারি। এটা একটু ভালো করে দিয়েছে। অর্কিড নান্দনিক সৌন্দর্য ও চোখ ও মনকে আরাম দেয়, তাই অনেকেই বিচিত্রময় অর্কিড দিয়ে সাজিয়ে তোলেন ঘর এবং অফিস। সেজন্যই অর্কিডের চাহিদা রয়েছে দেশ ও বিদেশে। এ রাজ্যেও কৃত্রিম পরিবেশে অর্কিডের চাষ করা হচ্ছে, তবে বাণিজ্যিকভাবে অর্কিড চাষ করতে হলে কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ জরুরি। এখানে একটু অর্কিড কী দিয়েছে, অর্কিড কী আমার একটু জানা দেখো, অর্কিড কিট পড়ে নিই। সিম্বিডিয়াম, ক্যাটেলিয়া, ডেনড্রোবিয়াম, অ্যানসিডিয়াম ইত্যাদি প্রায় 25,000 প্রজাতির 2 লক্ষের ওপর হাইব্রিড অর্কিড পাওয়া যায় পৃথিবী জুড়ে। অর্কিডের টব তৈরি, যত্ন, খাদ্য, কীটনাশকের ব্যবহার সব কিছুই অন্যরকম, মাটি নয়। এর জন্য প্রয়োজন কয়লা, খোয়া অথবা ঝামার টুকরো, নারকেলের ছোবড়া, সূর্যের আলোর প্রয়োজন না হলেও না সবসময় নয়। কৃত্রিম আলোতেও বাঁচে অর্কিড। এর শিকড় দেখা যায় গাছের স্বাস্থ্যে। অর্কিডের 5টা উদ্ভিদের অনেকটাই আলাদা, তাই এর পরিচিত ধারণা আলাদা। অন্যটি অর্কিড সম্পর্কে একটু জানা গেল। এরপরে চলে আসছে যে দিল্লি সরকারের যেটা বেরিয়েছিল তার একটু এখানে কিন্তু পুরো ডিটেলস দিয়েছে। তোমরা যদি পারো তো একটু স্ক্রিনশট মেরে রাখতে পারো। ওকে, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়েছে, আমরা কর্মসংস্থান আলোচনা করেছিলাম, এখানেও কর্মক্ষেত্রতেও কিন্তু দিয়েছে, তোমরা যদি পারো একটু দেখে নাও। ওকে, এরপরে নেক্সট দেখো রাজ্যের পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, ডিপ্লোমা কোর্সে ভর্তি, এটাও কিন্তু দিয়েছে। ওকে, এটা মোটামুটি এর কোনো আপার এজ নেই, লাস্ট ডেট হচ্ছে 20 জুনের মধ্যে কিন্তু এটা করতে হবে, এই ফিল আপটা করতে হবে। যারা পলিটেকনিকে ভর্তি হতে চাও তারা কিন্তু জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবে। এরপর দেখতে পাচ্ছি কেন্দ্র সরকার 159 জন নেবে, এটা প্রথম পাতা ছিল না, এইটা প্রথম পাতা ছিল না, এখানে দেখানো কেন্দ্র সরকার 159। এয়ার অর্ডিন্যান্স অফিসার, ডেপুটি কন্ট্রোলার, ম্যানেজার, জুনিয়র টেকনিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে 159 জনকে নেবে কেন্দ্রীয় সরকার, নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি অফিস এবং দপ্তরে। ওকে, এখানে ভ্যাকেন্সি নম্বর দিয়েছে মোট। এয়ার অর্ডিন্যান্স নাম্বার অফিসার হচ্ছে 25টা। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ম্যাথামেটিক্স, এয়ারক্রাফট মেনটেন্যান্স স্নাতক এখানে দিয়েছে। এই সঙ্গে দেখতে হবে মোটামুটি 35 বছরের মধ্যে হতে হবে। ওকে, ভ্যাকেন্সি নম্বর দিয়েছে এখানে
একটা সে দিয়েছে 44টা দিয়েছে সিট, একটা ভ্যাকেন্সি নম্বর দিয়েছে 8টি, এক্ষেত্রেও বিটেক দরকার। মোটামুটি এইগুলো কিন্তু শিক্ষাগত যোগ্যতা বেশিরভাগ বিটেক ইঞ্জিনিয়ারিং আর চলছে। ওকে, এখানেও দেখো অনেকগুলো দিয়েছে, এখানেও বিটেক দরকার, এখানেও বিটেক দরকার, ফুড টেকনোলজিতে বিটেক। ওকে, এরপর এই একটা দেখো এই কোণেতে ডিফেন্স ল্যাবরেটরিতে 45 জন ইন্টার্ন নেবে। ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সমাপ্তি বর্ষে পাঠরত 45 জন তরুণ তরুণীকে ইন্টার্নশিপ সুযোগ দিচ্ছে ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি। ওকে, এখানে দিয়েছে, এখানে কিন্তু প্রশিক্ষণের মেয়াদ 6 মাস। আসন সংখ্যা বিবরণ দিয়েছে এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 20টা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 20টা, মেকানিক্যালের 5টা। ওকে, এখানে দিয়েছে স্টাইপেন্ড অ্যামাউন্ট 3 মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। ওকে, এটা দিয়েছে। আচ্ছা, এরপরে এই পাশটায় চলে আসো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান নেবে। ওকে, এক্ষেত্রে দেখতে পাচ্ছি মোট নেবে 23 জন প্রার্থী আছে, 18টা ফার্মাসিস্ট নেবে, ল্যাব টেকনিশিয়ান 5টা। এখানে কিন্তু যেমন 18 থেকে 28 বছর বয়স তাদেরই নেওয়া হবে। 7ই জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে, জুলাই মাস 7 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবেই। ওকে, এরপরে প্রথম পাতার পরে দেখতে পাচ্ছি ইএসআই অধ্যাপক 113 জন। এখানে অধ্যাপকে কী কী নিচ্ছে একটু দেখে নাও, সেটা আমাদের স্ক্রিনশট মানে উপর থেকে তুলে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো। এরপরে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে, এইখানে দিয়েছে, এখানে একটু দিয়েছে, মোট 26 বছরের মধ্যে হতে হবে, 29,000 থেকে 92,000 টাকা বেতন দেবে, 18ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। দেখে নাও, এই গেল আজকের মোট কর্মক্ষেত্র। ঠিক আছে, তো এরকম পরপর কর্মক্ষেত্র কর্মসংস্থান যদি তোমরা পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।